শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। ইরানিদের পাশে থাকবে রাশিয়া, পুতিনের ঘোষণা। ইরানে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের। জাতিসংঘের পরমাণু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত তেহরানের। মধ্যপ্রাচ্যের সংঘাত জেরে যুদ্ধের বিস্তার ঘটতে পারে চীন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইরানের ট্রাম্প কাট হরমুজ প্রণালী। আমরা যুদ্ধের মধ্যেই আছি। সংঘাত দীর্ঘায়িত হলে সংকট বাড়বে তেল গ্যাসের। দর্শক, আমরা একেবারে শুরুতেই পত্রিকাটির প্রায় 5 থেকে 6টির মতো সংবাদ পড়লাম, যে সবগুলো সংবাদই আমরা দেখছি এবং ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধে তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের হামলায় অংশগ্রহণ করা, সব কিছু মিলিয়ে একটি যুদ্ধ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বিশেষ করছে। সেই দিকে আমরা দেখছি কাতার ও ইরাকে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। সেই জায়গা থেকে আবার ইরান কিন্তু নতুন করে যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আলোচনা কিন্তু তাদের মধ্যে ইতিমধ্যে হয়েছে, সংসদে সেটি আলোচনা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে এই সিদ্ধান্ত যখন ইরান নিল এবং মার্কিন ঘাঁটি যেগুলো রয়েছে সেখানে যখন হামলা করতে শুরু করেছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে ইসরায়েল এবং ইরান দুপক্ষই সম্মত হয়েছে যুদ্ধ বন্ধ করবার জন্য। যদিও ইরান বলছে যে আসলে আমরা এর আগেও বেশ কয়েকবার দেখেছিলাম, ইসরায়েল যখন ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চলছিল তখন কিন্তু ইসরায়েল বেশ কয়েকবারই সেই ধরনের চুক্তি করেছিল, কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে কিন্তু তারা আবারও ফিলিস্তিনের সাধারণ মানুষ, নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি করেছিল, মানুষকে হত্যা করেছিল। সেই জায়গা থেকে ইরান কিন্তু যেটি দেখছেন যে আসলে এই যে তাদের যে প্রক্রিয়া যুদ্ধ বন্ধের এবং তারা যেটি চাচ্ছে এখন এই মুহূর্তে, যেহেতু তাদের দেশের উপর হামলা করা হয়েছে, ইসরায়েলের জনগণ একেবারে স্তব্ধ হয়ে গেছে, বিপাকে রয়েছে এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক ধরনের প্রভাব পড়বে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। কারণ আমরা জানি যে বিশ্বের প্রায় 21% তেল এই সড়ক দিয়ে কিন্তু হরমুজ প্রণালী হয়েই যায়। 33 কিলোমিটার যে সড়ক, সেই 33 কিলোমিটারের এই সড়ক ছাড়া কিন্তু একেবারে তেলের বাজার স্তব্ধ হয়ে যাবে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য হয়ে যেসব তেল আমেরিকা সহ অন্যান্য দেশগুলোতে যায় সেসব দেশগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। ফলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, একই সাথে ইরানের পাল্টাপাল্টি হামলা এবং একই সাথে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে এক ধরনের বিপাকে কিন্তু পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই কারণেই তারা কিন্তু যুদ্ধের এই মুহূর্তে আসলে চাচ্ছেন না। আমরা দেখছি ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই সেটি বলেছেন। যদিও আমরা দেখছি গতকালকে ইরান কিন্তু ইরাক এবং কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে, যেখানে কাতারের যেই ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রে, সেই ঘাঁটিতে প্রায় 30,000-এরও অধিক কিন্তু মার্কিন সেনা রয়েছে। সেই জায়গা থেকে এই যে ইরানের চলমান যে হামলা, এটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু একেবারে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি সেটি কিন্তু খুব বেশি ভালো জায়গায় দাঁড়াবে না। সেই কারণেই তারা কিন্তু যুদ্ধ বন্ধ চাচ্ছেন। আমরা পাশি দেশের কিছু সংবাদ দেখছি। জুলাই বিপ্লবের স্কাউটরা ইতিহাস গড়েছে, ইউনূস তারেক রহমানকে চীনের আমন্ত্রণ। গুলশানে ভোটার হলেন জুবাইদা, পেলেন স্মার্ট কার্ড। বেবি চকে চিঠি আতঙ্ক, কর্মকর্তাদের তথ্য দিতে চেয়ারম্যানের চিঠি। একই স্থানে ঘাঁটি গেড়েছে অনেকেই, বলদি করেও টলানো যাচ্ছে না। 4 দিনের রিমান্ড। বিতর্কিত নির্বাচনে কমিশন দায়ী নয়, দাবি নুরুল হুদার। সেতু প্রকল্পের গাড়ি ব্যবহার করতেন মন্ত্রী সচিব। জ্বালানির বিল নিয়েছেন 30 লাখ টাকার বেশি। পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে গতকাল শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বাধা দেয় পুলিশ। ভাড়া বাড়াতে চান বাস মালিকরা, মন্ত্রণালয়ের মালিক সমিতির আবেদন। ডলারের দাম বাড়া সহ বেশ কিছু কারণ দেখিয়েছে সমিতি। লক্কর বাসের ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নেই। যাত্রী কল্যাণ সমিতি। 40 দিন পর খুলল নগর ভবন। এরপর রয়েছে ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। কাতারের মার্কিন ও সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভিডিও থেকে নেওয়া ফুটেজ। আমরা দেখছি যে আকাশে তারকার মতো যেই বৃষ্টির মতো কিন্তু পড়া যে বর্ষণ ইরানের, সেটি দেখা যাচ্ছে ছবিটির মধ্যে। কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পাল্টা জবাব, দোহা সহ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ।
কাতারের আকাশসীমা বন্ধের কিছুক্ষণ পরই হামলা। এই হামলা ভাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়। তেহরান হামলার নিন্দায় সৌদি আরব, মিশর, জর্ডান, ওমান ও ফিলিস্তিন। পাল্টা হামলার চাপে পড়তে পারেন ট্রাম্প। ইরানের সরকার পরিবর্তন চায় ট্রাম্প। জুলাই বিপ্লবী স্কাউট সদস্যরা আত্মহুতি দিয়েছে এমন নজির বিশ্বের নেই। প্রধান উপদেষ্টা IMF পর্ষদের 2 কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন। দ্রুতই মিলবে $133.70 কোটি। এরপর নিচের দিকে আমরা দেখছি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। শপথ ভঙ্গ করেছেন কিনা বিচারকের এমন প্রশ্নের জবাবে না সূচক জবাব। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছনা, মবের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা। সালাউদ্দিন, এটি আইনের শাসনের প্রতি অবমাননা আশক। আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক। ফখরুল তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। মধ্যপ্রাচ্যের 4 দেশে বাংলাদেশের সব ফ্লাইট বাতিল। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে, জানাচ্ছি 24 ঘন্টার মধ্যেই ইরানের জবাব। কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা। কাতারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি সৌদির। ইসরায়েলের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি। লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরান। উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে। প্রহসনী নির্বাচন করার অভিযোগ। সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। হাবিবুল আউয়াল, সাবেক সিইসি হাবিবুল আউয়াল কোথায়? মাথার উপর দিয়ে উড়ছিল ক্ষেপণাস্ত্র। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া। আওয়ামী লীগের পাতানো নির্বাচনের দোসর বিতর্কিত 3টি ইসির সবার পাসপোর্ট বাতিল। তালিকায় সাবেক সিসি রকিবউদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আউয়াল সহ 15 জনের নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোট গঠনে নানা হিসাব বিভক্ত ইসলামী দল। নয়াদিগন্ত সেই একই সংবাদ করেছে, যুদ্ধ থামাতে চায় ইসরায়েল। কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের হামলায় ইসরায়েলে বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্ন। ইরানকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা। ফর্দোতে আবারও ইসরায়েলের হামলা। এয়ারজিসির 10 সদস্য নিহত। দর্শক, আমরা দেখছিলাম আগের যে সংবাদগুলো সেগুলো প্রায় একই ধরনের সংবাদ করা হয়েছে, যেখানে ইসরায়েলকে একেবারে একের পর যে হামলাগুলো করা হয়েছে আমরা দেখছি সেখানে কিন্তু বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্ন থেকে হাসপাতাল সহ বেশ কয়েক জায়গায় কিন্তু ইরান হামলা করতে সক্ষম হয়েছে। তাদের যে আয়রন ডোম রয়েছে সেই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে। এবং আমরা দেখছি যে যেই যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করে যাচ্ছিলেন, সেই সহায়তাকারী যুক্তরাষ্ট্রের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই জায়গাগুলোতেও কিন্তু ইরান একযোগে হামলা করে যাচ্ছে। অর্থাৎ ইরানের যে সক্ষমতা সেটি কিন্তু পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এবং সেই জায়গা থেকে বিশ্বের 2টি ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে একাই ইরানের যে লড়ে যাওয়া, সেই ঘটনা কিন্তু পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং একই সাথে নতুন করে রাশিয়া কিন্তু সমর্থন দিতে যাচ্ছে ইরানকে। সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা দেখছি যে ইসরায়েল তার যে জায়গা ছিল সেই জায়গা থেকে সরে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু এখন চাচ্ছেন যে আসলে যুদ্ধটা বন্ধ হওয়া দরকার, কারণ ইতিমধ্যেই ইরান যেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, মার্কিন ঘাঁটিগুলোতে যদি হামলা করা হয়, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যদি তার কাছ থেকে ছুটে যায় এবং একই সাথে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তেল যে সরবরাহ সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বিপাকে পড়বে যুক্তরাষ্ট্র সহ আশপাশের যে দেশগুলো রয়েছে সেগুলো। ফলে তারা কিন্তু এখন যুদ্ধ বন্ধ চাচ্ছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। রফিকুল ইসলাম রলি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জনাব রফিকুল ইসলাম। আমি শুনতে পাচ্ছি। যে আমরা দেখছিলাম যে আসলে পুরো বিশ্বেই কিন্তু এখন এক ধরনের স্থবির অবস্থা বিরাজ করছে। দেখছি যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু অনেক দেশের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই চীন থেকে সেই কথা কিন্তু বলা হয়েছে। আমরা দেখছি যে গতকালকে ইরান কিন্তু বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। সিরিয়া, কাতার এবং ইরাকেরও মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। সেই জায়গা থেকে ইতিমধ্যে আমরা দেখছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আসলে এই যুদ্ধ কি আরও দীর্ঘায়িত হবে কিনা, না এখন আসলে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কি মনে হয় আপনার আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। ইরান, ইসরায়েল তথা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রতে হামলার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছে। সেই জবাবের অর্থ হলো কাতারে 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, পাশাপাশি ইরাকে 1টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর অর্থ এই যে ইরানের যে শক্তি সেটা তারা জানান দিয়েছে আর কি। ইরান শুরু থেকেই বলে আসছিল তারা যে কোনো হামলা প্রতিহত করার সক্ষমতা রয়েছে এবং যে কোনো লক্ষ্যবস্তুকে তারা হামলার তাদের ক্ষমতা রয়েছে, সেটা তারা আবার জানান দিল।
তবে এটা একটি বিষয় আপনি তো গণমাধ্যম কর্মী হিসেবে জানতে পেরেছেন। ইরান পাশাপাশি কাতারে হামলার পরে তারা যেটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা জানিয়েছে, বলেছে কাতার আমাদের ভ্রাতৃপ্রতিম বা অর্থাৎ বন্ধুপ্রতিম দেশ। তাদের কাতারে হামলা আমাদের উদ্দেশ্য নয়। কাতারে অবস্থানরত আমেরিকার যে ঘাঁটি সেখানে তাদের টার্গেট করে হামলা চালিয়েছে। আপনি জানেন কাতারে আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেখানে প্রায় 10,000-এর মতো আমেরিকান সৈন্য রয়েছে। বলা হচ্ছে এটা বৃহৎ শক্তিশালী একটা ঘাঁটি। আর ইরাকে সেটা তারা তেমন গুরুতর কোনো হামলা চালায়নি। তারা মানে একটা মাত্র হামলা চালিয়েছে, যেখানে কাতারে চালিয়েছে 10টা। সেটা তাদের সক্ষমতা জানান দিয়েছে। সেটা পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, আপনি তো দেখেছেন, রাশিয়া, চীন, পাশাপাশি তুরস্ক ইরানের পাশে আছে, তারা সেটা জানান দিয়েছে। তুরস্ক একটা কথা বলেছে, তারা সবসময় ইরানের পাশে রয়েছে। ইরান যে কোনো সমস্যা তারা পাশে থাকবে এবং যে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে তারা যে কোনো উত্তর সামরিক আর কূটনৈতিক যে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে তারা একসাথে কাজ করবে বলে সেটা জানান দিয়েছে। তবে এই ক্ষেত্রে গণমাধ্যমে একটা কথা আসছে, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, সেটা আসার পরেও ইরান থেকে যেটা আসছে, ইরান উত্তর অফিসিয়াল বা আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল দেয়নি। তবে এই ক্ষেত্রে আপনি হয়তো গতকালই জানতে পেরেছেন, ট্রাম্প অলরেডি দুইটি দেশকেই শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, ইসরায়েল এবং ইরানকে। তো এটা মাঝে একটা যুদ্ধ বিরতি বা যুদ্ধ সমাপ্ত হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যায়, যেখানে ট্রাম্প বলা হচ্ছে পিছন থেকে যুক্তরাষ্ট্র মানে সর্বাধিক শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। ট্রাম্পের যুদ্ধ ইসরায়েল এবং ইরানের প্রতি শান্তি প্রতিস্থাপনের আহ্বান মানে আহ, যুক্তরাজ্য যুদ্ধ থেকে একটু পেছনে আসছে। তার মানে তারাও চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক। আরেকটা বিষয় আপনারা জানেন নিশ্চয়ই, আমেরিকার মাঝে মানে ইউএস এর মাঝে অলরেডি ট্রাম্প বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তাদের অনেকজন সিনেটর ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য কথা বলেছে। সেটা তাদের বিভিন্ন অঙ্গরাজ্য বিভিন্নভাবে তারা যে তাদের যুদ্ধের পক্ষে নয় সেটা জানান দিচ্ছে। এটা আমরা নিশ্চয় আপনি জনাব রফিকুল জানতে ইসলাম রনি, পেরেছেন। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে ইরান কিন্তু যেটি করেছে সেটি হচ্ছে যে তাদের কাছে যে ট্রাম্প কার্ডটি রয়েছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ব্যাপারে তাদের সংসদে কিন্তু আলোচনা হয়েছে, যদিও সেটি এখনো পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সেই সব দেশগুলো তো বিপাকে পড়বেই। আমাদের যেসব দেশ রয়েছে, দক্ষিণ এশীয় যে দেশগুলো রয়েছে, সেই দিক থেকে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে পারে বলে মনে হয় আপনার? আমি যতটুকু আপনার কথা আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের অবস্থান কি হবে। বাংলাদেশে আপনি হয়তো জানেন শুরু থেকে একটা কথা বলে আসছে, বাংলাদেশ যে কোনো শান্তির পক্ষে, আহ যুদ্ধের বিপক্ষে, সেটা তারা বারবার জানান দিয়ে আসছিল। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে হামলার পরে তারা অলরেডি প্রতিক্রিয়া জানিয়েছে। মানে ইরানের যে শান্তিপূর্ণ যে মানে পারমাণবিক কার্যক্রম, সেটার পক্ষে বাংলাদেশ যে অবস্থান, সেটা তাদের হামলার পরবর্তীতে বাংলাদেশে যে মানে ইরানের পক্ষে কথা বলেছে সেটা তার প্রমাণ। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনি হয়তো খেয়াল করেছেন কিনা, গতকাল বাংলাদেশ বিমান বা আমাদের সিভিল এভিয়েশন অথরিটি, যেটা কাতার, দুবাই, আহ ওমান ওই কেন্দ্রিক যে আমাদের মানে বিমান চলাচল, ওগুলা ইতিমধ্যে বন্ধ রেখেছে। এর মধ্যে বেশ কয়েকটি বিমান মাঝপথ থেকে ফিরে এসেছে। আপনি তো জানেন ইউএস বাংলার একটা বিমান যেটা কাতার উদ্দেশ্যে যাচ্ছিল, সেটা আহ আহ, ভারতের আহমেদাবাদে তারা মানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। পাশাপাশি আরো বেশ কয়েকটি বিমানের ফ্লাইট তারা বিভিন্ন দেশে যেতে বাধ্য হয়েছে। সেটা আমাদের জন্য সুখবর নয়। কেন বলছি, বাংলাদেশের বিশেষ করে যারা আমরা প্রবাসী শ্রমিক বা আমাদের যা প্রবাসী শ্রমিকদের বেশিরভাগই যাতায়াত মধ্যপ্রাচ্য, মানে যেটা আমরা বলছি কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এইসব দেশে। সেই ক্ষেত্রে এইসব দেশে যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হবে,
সেটি বলবো আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য অনেক ক্ষতির বিষয়। জি। কারণ আমাদের রেমিটেন্স আয়ের মানে সর্বোচ্চ স্থান হচ্ছে মধ্যপ্রাচ্য। সেসব জি। জায়গায় যদি আমাদের বিমান বা আমাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রেমিটেন্স আহরণ বা আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা সেসব দেশে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভাটা পড়বে। জি, সেক্ষেত্রে নিশ্চয়ই রফিকুল ইসলাম মানে আমরাও আসলে বাংলাদেশ আমরা দেখি আহ্বান যে করব। আসলে যুদ্ধ পরিস্থিতি যেখানেই বিরাজ করে সেটির প্রভাব পুরো বিশ্বে পড়ে, কারণ পুরো বিশ্ব এখন একটি ভিলেজের মতো বলা হয়, ওয়ার্ল্ড ভিলেজ যেটিকে বলা হয়, গ্রামের মতো। আমরা ইসলাম ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধের ফলে কিন্তু পুরো বিশ্বে খাবারের দাম বেড়ে গিয়েছিল, এবং এখনও যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করে, তাহলে তেলের দাম সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। ফলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে পুরো পৃথিবীর সবাই এখন আসলে যুদ্ধ নয়, শান্তি চায়, এবং বাংলাদেশও শুরু থেকেই সেই শান্তির পক্ষে, আমরাও সেই শান্তির পক্ষে অবস্থান নিব, এটি আসলে প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এশিয়া টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি। কথা হচ্ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ প্রসঙ্গে। আমরা নয়াদিগন্তের বাকি সংবাদ শিরোনামগুলো জেনে নিচ্ছি। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে, প্রধান উপদেষ্টা। ডিপ্লোম্যাটের বিশ্লেষণ, ভারতের জন্য ইরানি ইসরায়েলি হামলা বহু রাজনৈতিক আঘাত। কানাডিয়ান হাই কমিশনের সাথে বৈঠক, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অযৌক্তিক, অবৈধ, ডাক্তার শফিক। এবার জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কাতার ইরাকি মিসাইল নিক্ষেপ, সিরিয়ায় ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় বিস্ফোরণ, যুদ্ধ থামাতে গোপন প্রচেষ্টা ইসরায়েলের। প্রথম ধাপে তেহরান থেকে ফিরবেন 25 বাংলাদেশি। বিপুর দুই গডফাদার জয় ও ববি। হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে সংখ্যা, চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র, চলছে জ্বালানি তেলের দাম, ঝুঁকিতে পোশাক শিল্প। বেপরোয়া মব সন্ত্রাসে উৎকণ্ঠা, 40 দিন পর খুলল নগর ভবন, অবস্থান ইশরাক সমর্থকদের, আসেনি প্রশাসক প্রকৌশলীরা। দর্শক, আমরা দেখছি যে টানা 40 দিনের মাথায় গতকালকে খুলে দেওয়া আছে নগর ভবনের মূল ফটক, এবং সেখানে কিন্তু ইশরাকের যে সমর্থক রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে, এবং আজকে কিন্তু সেখানে অবস্থান তারা নেবেন, তাদের অবস্থান কর্মসূচি টানা কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছিল, সেগুলো সময় সংক্ষিপ্ততার জন্য সেগুলো সংবাদ শিরোনাম শেষ করতে পারছি না। আজকে প্রায় একই ধরনের সংবাদ, আজকে সবগুলো পত্রিকাতে প্রায় ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধের পরিস্থিতি, সেই পরিস্থিতির সংবাদ কি আসলে প্রকাশ করা হয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুসারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।